50 বার চা খাওয়া গেছে, মানে 7-8 বার চা খাওয়া গেল। আমার মা ভিডিও করার সময় হালকা আস্তে কথা বলে, কিন্তু হ্যাঁ অন্য সময় কিন্তু হেভি জোরে কথা বলে। যখন তো ইয়ে করে না, যখন তুমি একটু একটু এটো কাটা করো, একটু এটো কাটা জল ফল ফেলো, আমার দেখো চা করছে। আসবে, আমি কিচ্ছু করতে পারবো না, মা খালি দেখবি। ধরা স্পিডটা অমনি বেড়ে গেছে, দেখেছি সব চলে গেল। এবং আফটার অল কিন্তু মাছ গ্রামের উপরে বা বাবা এই দিকটা মনে হচ্ছে আমার জন্য। রান্না বান্না শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছি কাতলা মাছ ওরে কচি, তো ভাজা ভাজা শুরু হয়ে গেল রে ভাই। পুরো কচি করে সাইজটা তো ভালোই হয়েছে। বুঝা কত গ্রাম হবে এক পিস? 100 গ্রামের উপরে। বা বাবা এই পিসটা মনে হচ্ছে আমার জন্য। ও বাবা ওটা রাতের জন্য। কি সুন্দর পিস মাছ হবে তো একই, ওই বাঁদরের ইয়ের মতন মাছ হলে আমার মাথা গরম হয়ে যায় কলা এইটুকুটুকু। হ্যাঁ যখন যেমন তখন তেমন, মাঝে মধ্যে এরকম আর কি করে। পিস বড় বড় হলে এটা মনটা, যার মন বড় তার পিস বড়, তা সবকিছুই বড় বড়, যেরকম আমার পেটটাও বড়, সবই বড়। প্রত্যেক দিনের নয় কিন্তু হচ্ছে ড্রেসিং প্রদীপ চক্রবর্তীর। আজকে কিন্তু রাত্রিবেলা থাকবো না, রাত্রিবেলা কিন্তু আমার দাদার রিসেপশন, খুব কাছের একজন দাদা সৌরভ দা, তার গ্রামের বাড়িতে যাব এবং সেখানে রিসেপশনের মজা সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে কিন্তু হবেই তোমাদের। যাই হোক, মাছ ভাজাভাজি করবো এখন প্রায় শেষের দিকে। এদিকে তেলটা রয়েছে আর ওদিকে মাথাটা ভাজাভাজি চলছে কচি করে। মাছের ডিমটা দিয়ে, মাছের তেলটা দিয়ে ভালো করে ভাজলা না? এই তো ভাজলাম, মানে ভাজলাম মানে পেঁয়াজ রসুন দিয়ে আর কি? না পেঁয়াজ দিইনি বাবা, তোমার চিত্ত হলে তো ফেলে দিতে হবে। বেগুনি করতে পারতাম, খেতে পারে তো। কি তোরা এখন কি লাগবে? তোটা চা লাগবে নাকি? চা লাগবে। তোমার চা খাবে বলছে? আচ্ছা মানো চার বাসুনি মাছ হবে। দেখো আবার বলছে চা খাবে। সব একটু হয়ে গেছে। চা খাবা তো? না না চা খাই বলছে যে মানে কুট থেকে নিয়ে। জলটা পড়েছে, জল পড়েনি, জলটা মুছলাম। তুমি এটা কি করবে? এটা 12 মিশালি তরকারি নাকি? হ্যাঁ, 14 মিশালি। এই মাছে মাছ। কয় মিশালি? 14 মিশালি। ও 14টা তরকারি আছে নি করবে? সব আছে। তোর কলা। না না জল দিয়েছিল না সেই পুঁইশাকটা। ও সব দিয়ে 14 মিশালি হয়ে গেছে। ওমা তেলের ভেতরে কি গেল? পাঁচফোড়ন? মাছ ফোড়ন পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা চলে গেল তেলের ভেতরে, হবে 12 মিশালি তরকারি। আজকে 12 মিশালি তরকারির মধ্যে দেখতে পাচ্ছি পেঁয়াজও রয়েছে। ওকে। আরে মাছের মাথা দিলে একটু পেঁয়াজ দিতে হবে। ও মাছের মাথা আস্তে আস্তে কথা বলছো কেন? আস্তে আস্তে গন্ধ, আমার শরীরটা ভালো লাগছে না। ও তাই? এদিকে বৈদ্য আবার ডাব কাটছে, এই যে চলে যাচ্ছে একটু একটু করে, সব চলে গেল একদম প্রস্তুত করে। ভালোভাবে চলছে একদম সুন্দর ভাবে। ভাজাভাজি কিন্তু এবার চলছে, কি কি দিচ্ছে কি না দিচ্ছে আস্তে আস্তে আমাদের সব জানাবো। পরিমাণ মতন চলে যাচ্ছে লবণ, লবণ তো দিয়ে লবণ দিয়েছি, হলুদ হলুদ যাচ্ছে। কাঁচকলা কি এবার দিয়ে দেবো নাকি? না মাছের ছেলে কাঁচকলা খাস তো। আলু দেবেন নাকি মাছের ঝোল আজকে? তুমি মাছের ঝোল বলা দই কাতলা করবো বললা? না দই কাতলা করবো না, ঝোল করি। এ বাবা, আমি ভাবলাম দই কাতলা হবে। কাঁচকলা দিয়ে তো ভালোবাসিস। আমি ভগবানকে বলি ভগবান আজ যেন বিয়ে বাড়িতে দই কাতলা করে। দই কাতলা তো বিয়ে বাড়ি খাবি তো, হালকা পাতলা খেয়ে যা। কাঁচকলা দিয়ে আমার দই কাতলা খেতে ইচ্ছা করছিল আজকে। বিয়ে বাড়িতে তো খাবি। এই যে জিরের গুঁড়ো চলে গেল, অল্প একটু জিরে গুঁড়ো। একদম নাড়ি চলছে কচি করে, একদম কচি করে। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বুঝলিস? ও কাঁচা লঙ্কা আগে দিয়ে দিয়েছো? এই যে কাঁচা লঙ্কা মানে অনেকগুলো দিয়েছি তো, ওই জন্য ক্যামেরাতে দেখাতে আমাকে বলেই না না তারা কি সবাই বুঝি তোমার সিস্টেম। জয় ইয়েটা খুব ভালো পুঁইশাকটা। বাবা আবার পুজো কিনে যেত? না না হ্যাঁ বাবা পুঁইশাক কেনেনি। কিনেছে, কিনতে গেছিল কালকে, জিজ্ঞাসা করো। কিনতে গেছিল, কিনেছো পুঁইশাক কিনেছো? না জয় পুজো কেননি? অল্পই ভালো হবে, এর মধ্যে বরবটি দিয়েছে, ভালো হবে। অনেকখানি ভাজাভাজি দেখলাম হয়ে গেল দুটোই, তারপরে মাছের মাথাগুলো চলে যাচ্ছে। আর এই তরকারিটা কিন্তু এক কড়াইও হয়নি। না হোক অল্প তো, তোরা তো থাকি না বিকালে। কম তরকারি তো টেস্ট ভালো হওয়ার একটা চান্সেস আছে, কম জিনিসের টেস্ট ভালো হয়। ওইটা কি চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন? হ্যাঁ পিয়ারা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, আবার করবে কিন্তু, আবার পেট খারাপ হয়ে যাবে। আর মন্দিরে গিয়ে বারবার বসে থাকবে। হ্যাঁ বলছে কি হচ্ছে না,
জল দেবে আমাদের? হ্যাঁ, এর মধ্যে জল হয়ে যায়? একটুখানি ও, আমি তো ভুলেই গেছিলাম, আমি তো শিখিয়েছিলাম, ভুলে গেছি। যাই হোক, ভালো ভালো পড়াশোনা করছি। রান্নাটা কর, আমার শরীরটা ভালো না, রান্নাটা কর। কালকে তো বাঁচিয়ে দিলাম, আবার কি প্রত্যেকদিন আর বাঁচিয়ে দিই। পসিবল না প্রত্যেকদিন। হ্যাঁ, আমি তো শিখিয়ে দিয়েছি, গুরু দায়িত্ব তো দিয়ে দিয়েছি, আবার কি গুরু দক্ষিণা দিয়েছো? দাওনি তো। মা হয়ে গেল তাহলে কমপ্লিটেড? দেখেই মনে হচ্ছে ভালো হবে। আরে আমি বলে দিয়েছি, প্রেডিকশন করে দিয়েছি। তবে হ্যাঁ, কিছু কিছু ফুড ব্লগার আছে এত বাজে তাদের কথাবার্তা, কেউ পাহাড়ে যাচ্ছে আর উল্টো পাল্টা কথা বলছে। সত্যি ভাই, কি দিনকাল পড়লো। যাই হোক, সুন্দরভাবে কিন্তু তোলা হচ্ছে। কি আছে ভালো নিউজ? গুরু এইদিকে আয়, এইদিকে আয়, কমেন্টটা দেখে যা গুরু, আয় আয়। কমেন্ট আমি দেখাবো না, না তুই তোকে বলেছি, কিন্তু সত্যি কথা বলতে এত বাজে কিছু কিছু ব্লগার আছে ভাই, চশমা টশমা পরে মানুষের সামনে ভালো, মানে কি বলবো ভাই, এত বাজে কথা কি করে বলে তারা, আমি বলতে পারছি না ক্লিয়ারলি। মাছ ভাজা তো হয়েই গেছিল, তোমরা দেখেই নিয়েছিলে কচি করে। একটু আমি বললাম একটু দই কাতলা করতে, করলো না, তাই সাদা জিরে দিয়ে, কেন বলতো? সাদা জিরে আর শুকনো লঙ্কা দিলাম। হ্যাঁ, তোরা এখন জানি আলু ভাজা, কলা দিতে বললি তো, কাঁচকলা। কাঁচকলা করে পাউল করে দিয়েছি, একটুখানি দিচ্ছি কাঁচকলা। না, মোটেই আমি এখন পাগল করিনি, আগে এখন বলেছি। না, এর আগের দিনকে আজকে হবে তরকারিটাই ভালো, হেভি হবে, বুঝলেন? হেভি হয়েছে। খেয়েছেন? হ্যাঁ ও খাওয়া হয়ে গেল? হ্যাঁ, তাও তো তোদেরটা আরো ভালো। মানে চিনি দিয়েছে বলে নাকি? হ্যাঁ, আমাদের কিছুই দেয়নি, আবার কি দেবে? আমার কিছুই দেয়নি। শুধু চিনিটাই দেয়নি, মানে চিনি দিয়ে খাবে? চিনি দিয়ে তো খেত না আগে, দিলে পরে তখন তো চেঁচাতো। নাটক নাটক। ও মা, এর ভেতরে কি দিয়েছো গো মা? আদা জিরে শুকনো লঙ্কার গুঁড়ো তো দিয়েছে, হলুদও দিয়েছে, কিন্তু লাল লঙ্কাও দিয়েছে দেখছি, এখানে ভাজাভাজি চলছে। তাহলে কাঞ্চন ভালো আছো? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ও এসএমএস করছে কাঞ্চন। আজকে না আমার হট করে গরম লাগছে, চাই ভালো লাগে না। এই যে পইটা দেখে এরকম করে আবার স্নান করতে যাবে বলছে। বলছে তো ড্রেসিংটা কমপ্লিটলি প্রায়, এবার চলে গেল সেই মশলাপাতি দিয়ে জল 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 জল। আজকে ঝোলটা কেমন হবে কে জানে, আই ডোন্ট নো। ভালো হবে না তাই তো? ঠিকই বলছো, ভালো হবে। আমার মা ভিডিও করার সময় হালকা আস্তে কথা বলে, কিন্তু হ্যাঁ অন্য সময় কিন্তু হেভি জোরে কথা বলে। যখন তো ইয়ে করে না, যখন তুমি একটু একটু এটো কাটা করো, একটু এটো কাটা জল ফল ফেলো, তারপর দেখো। আমি যাবো খবর তো, আমার চাকরি খবর যাও কর। তোমার দেখো চা করছে। ওটা মারবে, আমি কিচ্ছু করতে পারবো না, মা কালি দেখবি। গলা স্পিডটা অমনি বেড়ে গেছে, দেখেছিস? কিচ্ছু করতে পারবো না, আমার তো কষ্ট করতে হয়, আমার মাজতে হয়, ঘষতে হয়, আমি ওই কাজের লোক। গলা স্পিডটা দেখেছিস এখন বেড়ে গেছে? না না, তোমার এ করতে হচ্ছে হয় না। মানুষ। হ্যাঁ, ঠিক আছে, করবি না, করবি না, রাখ, এখন কিচ্ছু করা হবে না, অত পারা যাবে না। তো হবে না? 4-5 বার চা হয়ে গেছে। বললি তো করবি না, তাহলে কি হলো, তোমার বাড়িতে তোমারই দাম নেই? ছি ছি তুমি ছি না আমরা করবো কি হবে? ছি 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 ছি। না না কর। না না, কর। হবে না, মা কালি দেখবো না। এই যে আমার ওই এখন এঁটো কাঁটা হাতে ধরতে পারি না, হেভি লাগছে। ওই এক এঁটো লবঙ্গ ওখানে ধুয়ে রেখেছি। তোরও বলি এখনই চা খাওয়ার দরকার। 50 বার চা খাওয়া গেছে, মানে 7-8 বার চা খাওয়া গেল। কোথায়? দুবার খেলাম না, 7-8 বার। বইতে ছুঁয়ে মামা দুবার, আমি একবার। বইতে ছুতে বল, ছুঁয়ে বল বলতে কবার শুয়ে বলছি, দিয়েছি। দুবার খেয়েছি। আমি কইতে আমি কবার দিলাম, আমি কইতে শুয়ে বলছি আমি কবার একবার। দিয়েছি, সকাল থেকে আমি কবার দিয়েছি, তুমি একবার দিয়েছো, আমি একবার করে খেয়েছি। আরো কবার দিল, ওটা এই তো, ওটাও খেয়েছে। ও চাও খেয়েছে। বইতে ছুঁয়ে বলো তো, ওটা খেতে বলছি। বলো বইতে ছৌ, এই ছৌটি তো, ছৌ। এই তো। মিথ্যে কথা বলো না, পাপে ওই পাটা গেছে, এবার আরো অনেক কিছু যাবে। উঠে যাবে, তোর মুখ যাবে। যাই হোক, এখন কিন্তু জলটা কিন্তু চলে গেল, এবং আফটার অল কিন্তু মাছ ঝোল কমপ্লিটেড। আচ্ছা, এই মাছের ঝোলে মা ইয়ে দেবো না, ওই যে একটু ধরে কথা দেবো, ধন্যবাদ দেবো? ব্যাস, চলে গেল মাছের ঝোল। এই হচ্ছে মাছের ঝোল, সুন্দর লাগছে, টকবক করে ফুটছে মাছের ঝোল। তাহলে আজকে রান্না এখানে ইতি গজ, তাই তো? ঠিক আছে, রান্না তাহলে এখানেই ইতি গজ। সুন্দর লাগছে।